আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারের আজকের পর্বে হাজির হয়েছি সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি নিয়ে। সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরির কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে আমিও আপনাদের মতোই প্রথমে অবাক হয়েছিলাম, কারণ মেয়োনিজ সাধারণত কাঁচা ডিম আর অনেক বেশি তেল দিয়েই তৈরি করা হয়। কিন্তু সিদ্ধ ডিম আর অল্প একটু তেল দিয়ে মেয়োনিজ তৈরির কথা শুনে দেরি না করে আমিও তৈরি করে নিয়েছি। আর এই মেয়োনিজটা ফার্স্ট ট্রাইতেই কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে, আর এটা খেতেও অনেক বেশি টেস্টি। তাই দেরি না করে আপনাদের সাথে এই রেসিপিটা ঝটপট শেয়ার করে নিলাম। যেহেতু আমরা সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করছি, তাই সিদ্ধ ডিম তো অবশ্যই লাগবে। এই জন্য এখানে আমি দুটো ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি মেয়োনিজটা পরিমাণে বেশি করতে চান, তবে সিদ্ধ ডিমটাও কিন্তু বেশি নিতে হবে। এবার একে একে দুটো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এবার খোসা ছাড়ানো ডিমগুলো নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জারে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ লেবুর রস। আপনি যদি ভিনেগার পছন্দ করেন, তবে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর সেই সাথে 1/4 চা চামচ লবণ। আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এবার জারের ঢাকনাটা লাগিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এগুলো 30 থেকে 40 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারের পাওয়ারের উপর নির্ভর করে আপনাদের কম বা বেশি সময়ও লাগতে পারে। যাই হোক, আমার সব কিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর আমার মেয়োনিজটাও একদম রেডি। এবার আমি জারের ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমের মেয়োনিজটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মেয়োনিজটা পারফেক্টলি তৈরি হয়েছে, একদম দোকানের মতো। আপনারা যারা কাঁচা ডিমের জন্য মেয়োনিজটা খেতে চান না, তারা এই সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজের রেসিপিটা ট্রাই করতে পারেন। এই মেয়োনিজটা কিন্তু স্যান্ডউইচ, বার্গার, চিকেন ফ্রাই দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। চাইলে আপনারা বিভিন্ন ধরনের সালাদের ড্রেসিংয়েও এটা ব্যবহার করতে পারেন। আর এই মেয়োনিজটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, আর এটা বানানোর পর আমার খেতে খুব ইচ্ছে করছিল এর টেস্টটা কেমন সেটা দেখার জন্য। তাই আমি এগ ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মেয়োনিজটা সার্ভ করে নিয়েছি। এখন এটা একটু টেস্ট করে নেওয়া যাক। সেদ্ধ ডিম আর অল্প একটু তেল দিয়ে তৈরি এই মেয়োনিজটা কিন্তু আমার কাছে খেতে অসম্ভব ভালো লেগেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর এটা খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।